যুদ্ধবিরতির মধ্যেও আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মঙ্গলবার ইরানগামী ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মিসাইল ড্রোন হামলা চালিয়েছে তেহরান। টার্গেট করা হয়েছে দেশ দুটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ও আলী আল সালেম ঘাঁটি। ক্ষতিগ্রস্ত হয় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালও। এর আগে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ইরানের গোপন একটি স্থান থেকে ছোড়া হয় একের পর এক মিসাইল। লক্ষ্য বাহরাইন ও কুয়েত। দেশ দুইটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি শাহেদ ড্রোন। হামলায় টার্গেট করা হয় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। ভূপাতিত করা হয় 3টি ক্ষেপণাস্ত্র। অন্তত 2 দফায় হামলার শিকার হয় কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি। 2টি মিসাইল সফলভাবে ভূপাতিতের দাবি করে যুক্তরাষ্ট্র। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে আঘাত হানে ইরানের ড্রোন ও মিসাইল। এতে স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। আহত হয় বেশ কয়েকজন যাত্রী। সাময়িকভাবে বাতিল করা হয় ফ্লাইট চলাচল। এছাড়াও পারস্য উপসাগরে বেসামরিক নৌযান লক্ষ্য করে ছোড়া কয়েকটি ইরানি ড্রোনও প্রতিহত করে সেন্টকম। এদিকে নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা করায় ইরানগামী একটি ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আকাশযান থেকে ছোড়া হয় হেলফায়ার মিসাইল, যা আঘাত হানে জাহাজটির ইঞ্জিন রুমে। হামলার একটি ভিডিও প্রকাশ করে সেন্ট্রাল কমান্ড। পরে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। টার্গেট করা হয় ইরানি সামরিক বাহিনীর একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রতিরক্ষার স্বার্থে ও তেহরানের বিভিন্ন হামলার জবাবে চালানো হয়েছে এই হামলা বলে দাবি করে সেন্টকম। সংঘাতময় এমন পরিস্থিতিতে সকল আলোচনা বন্ধ রয়েছে বলে ইরান জানালেও যুক্তরাষ্ট্রের দাবি উল্টো। অনিক রহমান, যমুনা নিউজ।